এখানে সবার অধিকার আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে পুরুষরা নামাজ পড়তে আসতেন, মহিলারাও নামাজ পড়তে আসতেন। তবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই মহিলাদেরকে এক পর্যায়ে বলে দিয়েছেন, ও বুয়ুতুকুন্না বা ও বুয়ুতুহুন্না খায়রুন লাহুন্না মিন মাসজিদিহিন্না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে বলেছেন, তোমাদের ঘর হলো মসজিদের চেয়ে উত্তম নামাজের জন্য। নামাজের জন্য তোমাদের ঘর হলো কি মসজিদের চেয়ে উত্তম। কে বলেছেন? এখান থেকে ফুকাহায়ে কেরাম বলেছেন, পুরুষের জন্য মসজিদে এসে নামাজ পড়া যেমন অধিকতর সওয়াব, নারীদের জন্য ঘরে নামাজ পড়াটা, মসজিদে নামাজ না পড়ে ঘরে নামাজ পড়াটা অধিকতর সওয়াব। তবে মসজিদে আসা যাবে না এমন কোনো কথা নেই। প্রয়োজনের খাতিরে নামাজের আলাদা জায়গা হতেই পারে, বিশেষ করে ওই সকল জায়গাগুলো, ওই সকল মসজিদগুলো যেখানে চলাচলের জন্য দেখা যাচ্ছে বাস স্ট্যান্ড অথবা কোনো এমন স্পট যেখানে যাওয়া লাগে সবসময়, হাসপাতাল, বাস স্ট্যান্ড, বিশ্ববিদ্যালয়, এমন জায়গাগুলো যেখানে, তাই না, একটা সময় মানুষ যখন নামাজ পড়তো তো দেখা যাচ্ছে পথে নামাজ পড়ার সময় হয়ে গেছে, কারো বাসায় গিয়ে নামাজটা পড়ে নিতাম। এখন আপনাকে তো চাইলে যে কারো বাড়িতে আপনার অ্যালাউ করবে না, করবে নাকি? শহরে এটা কি সম্ভব? আপনার বাসায় যদি কেউ আসে যে একটু নামাজ পড়বো, কোনো মহিলা বোরকা পরে আসলো, একটু নামাজ পড়তে চাই, আপনি তাকে সুযোগ দিবেন না, কারণ বোরকার আড়ালে কোন ধরনের এখানে আছে, এবং এটা এরকম ধরনের ঘটনা ঘটে। একটা সময় গ্রামে আমরা দেখছি, দেখা যাচ্ছে আমরা গেছি দাদি নানিদের সাথে নামাজে, কয়েক এই নামাজটা পড়ে আসি, এই বাসায় গিয়ে এই নামাজটা পড়বো। তো যে কারণে এমন জায়গায় স্পট, যে জায়গাগুলো বাস স্ট্যান্ড, ট্রেন স্টেশন বা এরকম জায়গায়, মহল্লার মধ্যে না হলেও চলেছে, যার যার বাসায় শেষে পড়তে পারে, এমন জায়গায়, হ্যাঁ, ফার্মগেটের মতো জায়গায়, কল্যাণপুরের মতো জায়গায়, গাবতলির মতো জায়গায়, যাত্রাবাড়ির যেখানে বড় বড় এই জায়গায়, হ্যাঁ, সেখানে আলাদা ব্যবস্থা থাকতে পারে। তার মানে এই না যে সবসময় ওনাদের মানে জামাতে গিয়ে নামাজ পড়তে হবে, এরকম না। অর্থাৎ নামাজের জন্য একটা ব্যবস্থা থাকা, যেন ওনারা চাইলেই সেখানে এসে নামাজ পড়তে পারেন। বুঝি নাই কি? হ্যাঁ, তো আমি যেটা বলছিলাম, আমি ওটা বিস্তারিত আলোচনা ওটা যাচ্ছি না, সেটা হলো যে মসজিদ, হ্যাঁ, মসজিদে নারীরও অধিকার আছে প্রবেশ করার, কিন্তু সেখানে তরিকা আছে, নিয়ম আছে, পদ্ধতি আছে। আপনি মসজিদে ঢুকতে পারবেন তার মানে এই না মসজিদটাকে আপনি স্টুডিও বানাই নেবেন। মসজিদে ঢুকতে পারবেন তার মানে এই না মসজিদটাকে আপনাকে একটা সেলফিবাজির আখড়াখানা বানাই নেবেন, এই সুযোগ নাই। মসজিদ হলো ইবাদতের জায়গা, এখানে হলো খুলুসিয়াতের জায়গা, খাশিয়াত এবং তাকওয়ার জায়গা, এখানে ইলম শিক্ষা করার জায়গা। আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝ দান করুন।